দেখুন কত ঘি বেরিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমাদের এখানে যা বৃষ্টি না, আজকে বোধহয় 13-14 দিন পর আজকে রোদ দিয়েছে জানেন। মানে এর আগেও রোদ দিয়েছে, কিন্তু সেটা দেওয়া না দেওয়া সমান। মানে রোদ দেওয়ার 5 মিনিট পরেই বৃষ্টি চলে এসছে। তো আজকে একটু রোদ দিয়েছে বলে জামা কাপড়গুলো দিয়েছি, আর এইগুলো ব্যালকনিতে শুকিয়েছে জানেন। এই যেগুলো, এগুলো না একটুখানি স্যাঁত স্যাঁত করছে, ভেজা ভেজা। আর বাগান থেকে উঠালাম চেরি টমেটো, এগুলো বানাবো সস। তবে আজকে বানাবো না, আর একটু জমুক, হ্যাঁ একটু বেশি না জমলে হয়। আর আজকে আমার হাজব্যান্ডের অফিসে আছে পার্টি, তো সেই জন্যে আমি বাড়িতে একা। তো একা থাকলে আমার কি রান্না সেটা আপনারা অনেকেই জানেন। আমি খাবো ডিম আর ভাত। তো পুজো পুজো করতে হবে জানেন। আজকে 2-3 দিন বোধহয়, কতদিন পর আজকে রোদ উঠলো। তো আজকে ভাবলাম কি ঘরটা ভালো, আর সেই রকম ঠান্ডা জানেন বৃষ্টি পড়াতে। তো আজকে ভাবলাম ঘরটা ভালো করে একদম জানলা টানলা ঝেড়ে, কাজের যে মাসি আছে তার সাথে আমিও করে দেবো। ও মা, প্রায় 11টার সময়, 10:30টার সময় আমাকে ফোন করে বলছে কি আমার খুব জ্বর, আসতে পারবো না জানেন। তারপর ওরই এক বান্ধবী আছে, তাকে আমি লুকিয়ে লুকিয়ে ফোন করলাম যে ওর নাম মিতু। তো মানে মিতু কী করছে, বলছে কি মিতু তো আজকে ওর রিলেটিভের বাড়ি গেছে। তো বুঝতে পেরেছেন কত মিথ্যা কথা, মিথ্যাদের সাথে নিয়ে কাজ করি, বুঝতে পারি না। তবে জানেন তো বউটা এমনি ভালো, সৎ আছে, কোনো দিন চুরি চারটা কিচ্ছু করে না, কিচ্ছু না। ওর ওইটাই একটা হলো যে মিথ্যা কথা বলে, বুঝতে পেরেছেন। তো মিথ্যা কথা ওইটুকুই বলে, না তো না এমনি চুরি চারটা করে না। ওর হাতে যদি চাবিও দিয়ে যান না, তো আপনার ঘর থেকে কিচ্ছু চুরি হবে না। এই দিক থেকে ভালো বলেই ওকে আমি রেখেছি। এইটা পাওয়া যায় না কিন্তু সচরাচর। তো চলুন আমি এখন করব পুজোটা করে নিই, তারপর ফিরে আসছি। এই যে দেখুন ফুল উঠানো হয়ে গেছে, গপুকে স্নান করাবো। এই তরমুজটা কাটতে হবে, জানি না ভেতরটা লাল হবে কি সাদা হবে। তো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। পুজো করতে আমার কিন্তু বেশ সময় লাগে। আর এইখানে এক গণেশজি আছে, তাকেও আমি দিয়ে দিলাম। পুজো করতে প্রায় আমার আধা ঘন্টার উপর সময় চলে যায়, আরও বেশি, বরং 1 ঘন্টা বললে কম হবে না। জানেন আজকে রোদ দিচ্ছে, আবার কিছুক্ষণ পর চলে যাচ্ছে। তো এখন বিছানার চাদরটা আমি বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। বালিশের কভারগুলো ধুতে দিয়ে দিলাম। আজকে বিছানার কভারটা চেঞ্জ করতে হবে। এই যে নিয়ে এসেছি চাদর, সে আর পাতার সময় হচ্ছে না। আজকে বাথরুম ধুয়েছি জানেন, আমাদের বাথরুমটা ধুয়েছি, ঋষির বাথরুমটা ধুয়েছি, বনের বাথরুমটা কালকে আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছে। বাথরুম কিছু পরিষ্কার হোক নাই হোক, ঘর পরিষ্কার চুলাই যায়, বাথরুম পরিষ্কার হওয়া চাই। এটা আমার ভাল লাগে না জানেন, বাথরুম যাব আর বিচ্ছিরি গন্ধ করবে। বরং সত্যি কথা আপনাকে বলছি, বাথরুম ঘর যদি পরিষ্কার না হয় না, আমার কোনো এফেক্ট আসে না। কিন্তু বাথরুম পরিষ্কার হওয়া চাই, কারণ বাথরুম তো রোজ আমরা ডিপ ক্লিন করি না, না মাঝে মাঝেই করি। মানে আমি সপ্তাহে ধরে রাখুন 3 দিন করি। তো চল ডিমের তরকারিটা বসে নিই। বসাবো ইন্ডাকশানে জানেন, এদিকে ইন্ডাকশান আছে, গ্যাস এদিকে অনেকেই পাচ্ছে না জানেন কি অবস্থা। কেউ কেউ ইন্ডাকশানেরও দাম বাড়িয়ে দিয়েছে। তো কেউ আবার সেই পুরোনো দিনের মতন কেরোসিন দিয়ে স্টোভ কিনে রান্না করছে। তো আমিও চলুন, এখন ইন্ডাকশান আমাদের ঘরে আছে, লাইটও আছে। আমাদের এদিকে লাইট খুব যায় জানেন। তো সেই জন্য ভাবছি আগে ডিমের তরকারিটা করে নিই। ঠাকুরের প্রসাদটা উঠিয়ে রেখে দিলাম জানেন, তরমুজটা ভালো না, না তো না ছোটো ছোটো টিকটিকি অনেক হয়েছে, এর মধ্যে বসে যাবে কখন, আমি খেয়ালও করবো না, তাই উঠিয়ে রেখে দিলাম। ইন্ডাকশানে তো যে কোনো জিনিস বসানো যায় না স্টিলের জিনিস ছাড়া। নিয়ে চলে এলাম ফ্রিজ থেকে আমার সম্পত্তি জানেন। একা একা খেতে ভালো লাগে না। আজকে আমি জলখাবার করেছি, এই জলখাবার করিনি, খুব কম 2টো রুটির মতন আটা ছিল, সেটাই আমার হাজব্যান্ডকে দিলাম। আর আমি শুধু চা খেয়েই আছি। খুব কম তেল দিয়ে করব, দেবো 5 ফোড়ন।
গাছের দিয়ে দেবো চেরি টমেটো। ফ্রিজে অনেক দিন ধরে মাখন উঠানো আছে জানেন, তো ভাবছি আজকে ঘি বানিয়ে নেবো। রোজ রোজ ভাবতে ভাবতেই দিন চলে যায়, তবে একদিনে হতে চায় না মাখন উঠানো, ঘি করা। মাখন উঠাতে গেলে না হাতটা ব্যথা হয়ে যায়। তবে একজন আমাকে বলেছিল যে একটুখানি মাখন উঠানে দেখাতে। আমি ভিডিও করেছিলাম, কি করে যে ডিলিট হয়ে গেছে জানি না। তবে মাখনটা উঠিয়েছি আমি 1 সপ্তাহ আগে, তো সেই জন্যে ডিলিট হয়ে গেছে, বুঝতে পারিনি। এই যে দেখুন, বললাম না ঘি সব মাখন টাখন বানানো হয়ে গেছিলো, খালি গ্যাসের জন্য ভয় করছিল জানেন। আর স্টিলের কড়াইটা না খুব ছোট, দেখবেন সাইজে খুব ছোট, তো এখানে অনেকটা ঘি হবে, প্রায় 1 কিলো ঘি হয়ে যাবে। এই জন্যে কড়াইটা পারফেক্ট না, তো ভাবছি এটা করেই নেই, যা হবার হবে দেখা যাবে। তবে এটা একদম পাথর হয়ে গেছে জানেন, কখন থেকে, কাল রাত থেকে আমি বার করে রেখেছি, হয়তো ভেতরটা নরম হয়ে গেছে। তো এটা একজন বলেছিল আমাকে কিভাবে মাখন টাখন ওঠান, কীভাবে করেন, তো করেছিলাম ভাই, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আসলে 1-1.5 সপ্তাহ আগে আমি করে ফ্রিজে রেখে দিই, যখন কাজ যেদিন কম থাকে না সেদিন করে রেখে দিই, আবার নেক্সট দিন বানাই। একদিনে হয় না জানেন, হাত ফাত ব্যথা করে। তো চলুন এটা বসিয়ে দিয়ে কাপড় মেলতে যাবো, বিছানার চাদর উঠাবো। লাগবে এই রকম একখানা কড়াই, অনেক বড় কড়াইটা, এটা একটু জল দিয়ে ধুয়ে দিই। তবে মাখন উঠানো কিছু না, অনেক তো। চলুন এটা দিয়ে বিছনা চেঞ্জ করতে যাবো। কয় বাটি আছে আপনাকে দেখে দিই। এই 1 বাটি আছে, এই 2 বাটি, আরেক বাটি, এই আছে 3 বাটি। তো দেখিয়ে দিলাম 3 বাটি হয়েছে, জানি না কতটা হবে, আমার মনে হয় 1 কিলো হয়ে যাবে। আজকে এটা বানিয়েই ফেলছি। তবে জানেন তো মাখন উঠানোটা খুবই ইজি। যারা মিক্সিতে করে তাদের তো মানে মিক্সিতে ঘুরে নিলেই হয়ে যায়, তবে আমি মাকে দেখেছি হাতে করেই করতে, তো সেই জন্য আমিও হাতে করেই বেশি করি। দেখছেন এখনই কতটা দেবা মাত্র ঘি বেরোনো শুরু হয়ে গেছে। আমি খুব ভালোভাবে মাখনটা বার করেছি। তো চলুন এটা ততক্ষণ হোক, আমি বিছনাটা পরিষ্কার করে নিই। রোজই ভাবছি চাদর উঠাবো, উঠানো হচ্ছে না। আমাদের এদিকে যা বৃষ্টি পড়ছে না, তো চাদর উঠানো নয় তো, চাদরগুলো তো কাচাও চাই। তো সেই জন্য আজকে অল্প স্বল্প রোদ দিয়েছে, তো ভাবছি কেচে দেবো। আর এগুলো একটা কিন্তু অনেক বড় কাজ, আপনি দেখতে মনে হবে এর পেছনে 10 থেকে 20 মিনিট চলে যায়। শুধু তো বিছনা উঠানো নয়, বালিশে কভার চেঞ্জ করা, বালিশ করা, সবই বলতে পারেন সময় লাগে। তো চলুন এটা মোটামুটি হয়ে গেল। আজকে এই বিছনাটাই করব, কালকে ঋষির বিছনাটা চেঞ্জ করব। তারপরে এখন একটা একটা করে চাদর কাচলে তাহলে আমার মনে হয় ঠিকঠাক হবে, না তো একসাথে 2-3টে কেচে দিলে চাদরগুলো তো লম্বা চওড়া জায়গা, ব্যালকনিতেও জায়গা হতে চায় না। তো চলুন একটু ঘিটা দেখে নিই। তো দেখুন ঘিটা এখন বেশ দেরি লাগবে জানেন, আরও ঘন্টাখানেক, আধা ঘন্টার মতন লেগে যাবে। তো সেই জন্যে ভাবছি জামাগুলো আমি রোদে দিয়ে দিই। একবার সকালে কাচা হয়ে গেছে, এগুলো কিছুগুলোই আছে। তো এগুলো মোটামুটি এখনও কিছুগুলো শুকিয়েছে, আবার কিছুগুলো শুকায়নি। আমি দেখে নিই কোনগুলো শুকিয়েছে, আবার কোনগুলো শুকায়নি। তবে এখন যখন এই মার্চ মাসে না একটুখানি বৃষ্টি হয় এদিকে, তারপরে যা গরম পড়বে চিন্তার বাইরে। মন্দির যাওয়ার জন্যে না কিছুগুলো শাড়ি আমি রেখে দিই, শাড়ি, সায়া, ব্লাউজ, এমনকি চটিও মাঝে মাঝে পরি। তো আজকে চটিটা ধুয়ে দিয়েছি জানেন, ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। মন্দির গেলে একটু ফ্রেশ জামা কাপড় পরে যেতেই ভালো লাগে। তো চলুন ঘিটা ধীরে ধীরে হোক, ততক্ষণ আমি খেয়ে নিই। আর তরমুজটা দেখবেন, এই যে দেখুন একদম বাজে ঠকি দিয়েছে। এই হলো আজকে আমার ডিমের ঝোল, আর এখানে নিয়ে নিয়েছি ভাত। তবে ভাতটা মনে হচ্ছে বেশি হবে, একটু কম করে দিয়ে জানেন। আমাদের এদিকে অরিজিনাল ঘি কিন্তু 1600 থেকে 1800 টাকা কেজি। আর সত্যি হবেই, আমি যখন ঘি তৈরি করি না, আমি তাই ভাবি কত দিনের মেহনত, তারপরে যে 1-1.5 কিলো ঘি বেরোয়। তবে একবার কাটিহার গেছিলাম, তো যেই দোকানটা থেকে আমরা ঘি নিই সেই দোকানটা কিন্তু অরিজিনাল ঘি দেয়। এবারে যার দোকানে ঘি নিলাম সেই দোকানটা অন্য দোকান, তবে ঘিটা ভালো দেয়নি জানেন, ডালডার মতন বসে গেছে।
ঘি যখন ডালডার মতন বসে যাবে না, তখন বুঝতে হবে এটা অরিজিনাল না। আমার ঘিটা 1 বছর রেখে দিলেও কিন্তু বসবে না, আর নরমই থাকবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তো ঘিটা অনেকটাই হয়ে এসছে। এরপরে আরেকটু হতে দিলে হয়ে যাবে। দেখুন ঘিটা হয়ে গেছে, এরপরে ঠান্ডা হলে আমি ছেঁকে নেব। তো মোটামুটি অল্প ঠান্ডা হয়েছে, এরপরে ছেঁকে নিই। কিন্তু এখন শিশিতে রাখা যাবে না, শিশি শুদ্ধ ফেটে যাবে। আমার একবার এমনি হয়েছিল জানেন, শিশিটা ফেটে গেছিলো। আজ বললাম না অফিসে পার্টি আছে, তাই দেরিতে এসছে। ঘি হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এখন বাবু এসছেন। এই যে জুতোগুলো না, কামাখ্যা মন্দির গেছিলাম, এগুলো ধুয়ে রেখে দিলাম। কিছু কিছু চটি একদম ফ্রেশ চটি মন্দিরের জন্য রাখি। তবে এটা বড় হিল জানেন, আমি হিল পরি না খুব একটা, হিল পরে চলতেই পারি না, মনে হোঁচট খেয়ে পড়ে যাবো। তো চল গেটটা খুলে দিই। আর অফিসে যা হয় খাবার মধ্যে পুরি পুরি পুরি, তারপরে ছিল ফ্রাইড রাইস, পনিরের একটা সবজি, ডাল, পিলি ডাল, পনিরের সবজি, ব্যাস এইটুকুই। মাটন চিকেন ছিল না? আর মাটন। মাটন বন্ধুরা জামা টামা ছাড়ুক, অফিস থেকে খাওয়া দাওয়া করে এসছে, আর আমি খেলাম ঘরে ডিমের ঝোল। তবে যাই বলুন অনেকটাই বেরিয়েছে, প্রায় 1 থেকে তো 1.5 কিলো হবে। তবে এই যে ঘিয়ের চড়াগুলো আছে না, এগুলো দেখতাম আমার ঠাকুমা দিদিমারা মুড়ি দিয়ে খেতে, আমিও খাই, খুব ভাল লাগে। তাছাড়াও কি করা যেতে পারে, যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে অবশ্যই জানাবেন। তবে একটা আমি ভিডিও দেখেছিলাম, এগুলো আবার গরম জল দিয়ে একটু গরম করে নিচ্ছে, তারপরে ফ্রিজে রেখে দিলে আবার যতটুকু ঘি এর মধ্যে আছে আবার বেরিয়ে যাবে। তো আপনারা জানাবেন এটা কি করা যেতে পারে। তো চলুন এটা এখন ঢাকা দিয়ে রাখি। আজকে পরেছি হোয়াইট কালারের ড্রেস, তার মধ্যে দেখুন তরকারি ছিটা লেগে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। হোয়াইট কালারের ড্রেস খুব সাবধানে পরতে হয়। যেমন কালো জিনিস সব থেকে ভালো, নোংরা হলেও বোঝা যায় না, কিছু পরলেও বোঝা যায় না। আর সাদা যতটা দেখতে ভালো লাগে ততটা কিন্তু মেনটেন করতে লাগে। তো চলো, ঘেমে গেছে এত কাজ করতে করতে। বন্ধুরা ঘিটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখলেনই, ঠান্ডাও হয়ে গেছে জানেন। আর ঘি যে কতটা বেরিয়েছে, আমার তো মনে হয় 2 কিলো বেরিয়েছে। আপনাদের একবার দেখাই ভালো করে, মনে হচ্ছে আমার 2 কিলো। তবে ঘিয়ের শিশিটা মেজে দিলে ভালো হতো, মানে ধুয়ে দিলে ভালো হতো। অল্প ঘি আছে, ওর মধ্যে ঢাললে ভালো হবে, বুঝতে পারছি না। ঘিয়ের কালারটা দেখুন, আর একদম দানা দানা ঘি, দেখতে পাচ্ছেন এই যে এখানে দানা দানা হয়েছে, সাইডে সাইডে দেখুন দানাগুলো বোঝা যাচ্ছে। এই যে শিশিটা আছে এটা প্রায় 1.5 লিটার আটবে। এই যে এটা সেদিন কিনে নিয়ে এলাম না, এর মধ্যে লেখা ছিল 1.5 লিটার। আর এর ভেতরে ঢাকনাটার মধ্যেও লেখা আছে 1.5 লিটার বলে। তো চলুন এবারে ঢেলে দেখা যাক 1.5 লিটার হয় কি 1 লিটার হয়। এটা দেখতে এমনি দেখছেন কত বড় জায়গা ভেতরটা। তো আমার পুরনোটা আছে জানেন, ওটা মাজা হয়নি। এই যে দেখুন এর মধ্যে অল্প ঘি আছে, এটা খেয়ে শেষ করে দিতে হবে। এর মধ্যেই আমি রাখি, ওটা না বেশ বড়, ধরতে অসুবিধা। আরেকটা জায়গাতে দেখুন ঘি আছে, এটা একটু জলা ঘি, এটা জলা ঘি আর এটা কম জলা ঘি। অত ঘি আছে, খাবারের মানুষ নেই। আমার হাজবেন্ড ঘি দিতে গেলে বলবে কি না না ঘি দিতে হবে না, তাহলে কি করে হবে বলে। স্টার্ট। প্রায় 1.5 লিটার হয়ে গেছে জানেন, একদম মুখে মুখে আছে, দেখছেন। দেখুন তৈরি হয়ে গেল প্রায় 1.5 লিটার ঘি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মাখন তো বার করা আপনারা সবাই জানেন, ওটা বলার কিছু নয়। অনেকে মিক্সিতে চালিয়ে করে, আমি কিন্তু হাতেই করি, ফেটতে সময় লাগে। হাতে করে করার পর তারপরে ওটা ঠান্ডা জল দিয়ে দিলে মাখনটা চলে আসে। এই যে, তবে আমার মনে হয় হাতে করে করাটাই ভালো জানেন, সময় লাগে, অনেক সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো মিক্সিতে এত সময় লাগে না। তো যাই হোক, আমি যেটা আমার মাকে দেখেছি সেরকমভাবেই করি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। আজকে আমি এখানেই শেষ করলাম ব্লগটা, অনেক রাত হয়ে গেছে, এরপর রাতের খাবার বানাবো। তো চলুন, রাতে রুটি আর কি তরকারি হবে জানি না।